সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আরে উম্মত। উম্মতের কথা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়ে রহমাতুল লিল আলামিন বলে নাই, মেরাজে গিয়েও রহমাতুল লিল আলামিন উম্মতের কথা বলে নাই, ইন্তেকালের সময়ও রহমাতুল লিল আলামিন উম্মতের কথা বলে নাই। রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহর হাবিব লম্বা কথা, আমি সেই দিকে যাব না। আল্লাহর হাবিব পূর্ব দিকে পা দিয়ে শুয়ে আছেন। এই মুহূর্তে ছোট বাচ্চা পাটা এভাবে লাড়াচাড়া করে। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আসছে এভাবে পাটা লাড়াচাড়া করে, হাত হালকা হালকা লাড়াচাড়া করে। সূর্যটা পূর্ব গগনে তখন আস্তে আস্তে রাঙ্গা হাসি দিয়ে উদিত হইতে শুরু করলেন। হযরত আব্বাস বলেন, হাত লাড়াচাড়া করে হঠাৎ করে আমি সূর্যের দিকে তাকালাম, দেখি সূর্যটা একবার উপরে যায় আবার নিচে আসে। সুবহানাল্লাহ, উপরে একবার যায়, আমি মুহাম্মদের দিকে তাকাইলাম, দেখি মুহাম্মদের হাত যখন উপরের দিকে যায়, সূর্য তখন উপরের দিকে উঠে, মুহাম্মদের পা যখন আবার নিচের দিকে ছেড়ে দেয়, সূর্যটা আবার নিচের দিকে যায়। জোরে করে আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা কথা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেল, ওই জাবালুর রহমানে সেখানে যখন আল্লাহর হাবিবের উপরে নাজিল হয়ে গেল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তার সিরাতুল মুস্তাফার মধ্যে লেখেন, এক চমৎকার করে লেখেন। আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 40 বছর পরে আল্লাহর হাবিব কাবার হাতিমে বসে বসে কোরআনের দাওয়াত দেয়। কিছুক্ষণ আগে বললাম কোরআনের দাওয়াত দেয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হবে, বাড়ির থেকে দৌড়াইয়ে চলে আসলেন। এসে হাজার মানুষের ভিতরে ডাক দিয়ে কয়, মুহাম্মদ, এ মুহাম্মদ, আমার একটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো মুহাম্মদ, কালেমা পড়ি মুসলমান হয়ে যাব, আর দেরি করব না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, চাচা, চাচা জান, বলেন কোন কথা? হযরত আব্বাস বলেন, যখন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে তোমার বয়স 2 ঘন্টা। এই 2 ঘন্টা বয়সের সময় তোমার দাদাও পাশে দাঁড়ায় আছে, আমিও দাঁড়িয়ে আছি। এ মুহাম্মদ, তুমি তোমার 2টা ঠোঁট লেড়ে তখন কি বলছিলা? এই কথা যদি তুমি বলতে পারো, কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। জোরে বল সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো, চাচা আমি কি বলছিলাম আপনি তো শুনছেন, আপনি বলেন। আব্বাস ভাবছে আমি যদি বলি হয়তো ভুল হইতে পারে, শুদ্ধ হইতে পারে, ভুল হইল মুহাম্মদ হয়তো কইব ঠিক আছে, কিন্তু এর চাইতে আমি যেহেতু শুনছি, এ মুহাম্মদ তুমি বলো। মুহাম্মদ কয়, না চাচা আপনি বলেন। আল্লাহর রসুলের চাচা আব্বাস বলেন, না তুমি বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখের থেকে পানিগুলি ছেড়ে দিয়েছে। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে আছে রাহমাতুল লিল আলামিন, এই ইয়াতীমের মতো কান্দে, চোখের পানিগুলি ছেড়ে কয়, রে চাচা 40 বছর আগে বলেছিলাম, 40 বছর আগে, এখন আমার বয়স 40 বছর আগে বলেছিলাম, আমি বলেছিলাম রব্বি হাবলি ইয়া উম্মতি। আব্বাস আর দেরি করলেন না, কাবার হাতিমে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া এত জোরে একটা চিৎকার করে কয়, মক্কার মানুষেরা রে, মক্কার মানুষেরা রে, এ মক্কার মানুষেরা, আর দেরি করিস না রে, তোরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যা। এ মক্কার মানুষেরা, এই মক্কার মানুষেরা
40 বছর আগে মুহাম্মদ যা বলেছে, 40 বছর আগে যা বলেছে মুহাম্মদ 40 বছর পরে ঠিক সেই কথাটাই বলেছে। এ মক্কার মানুষেরা রে, 2.5 ঘন্টা বয়সের মুহাম্মদ যেই কথা বলেছে 40 বছর পরের মুহাম্মদ সেই কথা বলেছে। মুহাম্মদ তুমি যা বলেছো সত্য, দেরি করো না, পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসলমান ভাইরা, ওই নবীজির সাথে জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন কিনা? কে কে